তো গত পর্যায়ে আমরা এই পর্যন্ত করেছিলাম। তো এখন এই যে ডাটা দিয়ে আপনি ধরছেন, কি ধরছেন, এখানে পোস্ট দিয়ে পোস্টটা পাঠাচ্ছেন, অর্থাৎ এই যে এখান থেকে নেম, অর্থাৎ এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাচ্ছেন, আপনাকে কি করতে হবে, এগুলোকে ধরতে হবে। যেমন ধরুন এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম যে ইউজার নেম, ইউজার নেম, ওকে, অথবা অ্যাডমিন ইউজার, আপনার মতো করে আপনি দিলেন। তো এখন এই যে দেখুন আপনি কিন্তু ফরম্যাট লোড করে নিয়েছেন, এখানে আমরা কিছু কিছু ফরম্যাট তৈরি করে নিয়েছি। তো এখানে আরও অনেক ফরম্যাট আপনারা তৈরি করে নেবেন আপনাদের মতো করে। আমি জাস্ট সিম্পলি কিছু করে নিয়েছি, আমি জাস্ট এগুলো নিয়ে কাজ করে আমি আপনাকে দেখাচ্ছি। যেমন ধরুন এখানে ভ্যালিডেশন আছে, ট্রিম করছে, তারপরে যে স্ট্রিপ লেসেস করছে, তারপরে এইচটিএমএল স্পেশাল চার্ট যেগুলো আছে এগুলো জাস্ট আমি কি করছি, এগুলো নিয়ে কাজ করে আমি আপনাকে দেখাচ্ছি। ওকে ফাইন। তো এইখানে দেখুন এই যে আপনি কি করছেন, এইখানে কিন্তু এই যে এর অবজেক্ট তৈরি করে আপনি এখানে রেখেছেন এই প্রপার্টির মাঝে। ওকে ফাইন। তো এর মাধ্যমে আপনি কি করবেন, এই প্রপার্টি অর্থাৎ এখানে যে অবজেক্ট তৈরি করে রেখেছেন তার অবজেক্টের মাধ্যমে আপনি কি করবেন, তার ওই ক্লাসের মেথডে আপনি অ্যাক্সেস করবেন। ওকে, আমি কি করলাম, এই যে ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশনের মাঝে আমি অ্যাক্সেস করলাম। ওকে, তো অ্যাক্সেস করার সময় আপনি এই যে ধরছেন ডাটা ভেরিয়েবল দিয়ে আপনি কি করছেন, এটাকে এখান থেকে পাস করে দিচ্ছেন। ওকে ফাইন। তো ধরো আমি এটাকে কি করলাম, যে জাস্ট আমি এরকম করে এই যে আমরা এখানে এখানে কি করেছি, অ্যাডমিন ইউজার দিয়েছি, আমি কি করলাম যে অ্যাডমিন ইউজারটাকে আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ধরলাম ভ্যালিডেশন করার জন্য। ওকে ফাইন। তারপরে আছে আপনার অ্যাডমিন পাস আছে, তাই না, এই যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে, আপনি কি করলেন অ্যাডমিন পাসওয়ার্ডটাকে ধরলেন। তো ধরুন আমি এখানে দিলাম যে অ্যাডমিন পাস দিলাম, তো এখানে অ্যাডমিন পাস দিলাম। ওকে ফাইন। তো এখন এই যে ইনপুট ডাটা, অর্থাৎ ইনপুট যখন নিবেন অবশ্যই আপনাকে এটাকে কি করতে হবে, মাইস্কুয়েল আই রিয়েল স্কেপ স্ট্রিং আপনাকে করে নিতে হবে। ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এই ভেরিয়েবলটাই এইখানে রাখছি। ওকে, তো এখানে আমি লিখলাম যে মাইস্কুয়েল আই আন্ডারস্কোর রিয়েল আন্ডারস্কোর স্কেপ স্কেপ আন্ডারস্কোর স্ট্রিং। ওকে ফাইন। রিয়েল স্কেপ স্ট্রিং করছেন, তো এখানে প্রথম অবশ্যই তার একটা কানেকশন চাবে, ডাটাবেজের কানেকশনটা। তারপরে ধরুন আপনি কানেকশনটা এখানে দিলেন। তো এখানে অ্যাকচুয়ালি এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, এই যে আপনার ডিভি আছে, কানেকশনের যে মেথডটা আছে তার মাঝে আপনাকে অর্থাৎ যে প্রপার্টিটা আছে তার মাঝে আপনাকে অ্যাক্সেস করতে হবে, তাই না। এই যে কোথায় রেখেছেন কিন্তু আপনি এই যে লিঙ্কের মাঝে কিন্তু রেখেছেন, অবশ্যই আপনি তার মাঝে অ্যাক্সেস করবেন, এই যে লিঙ্কের মাঝে আপনি রেখেছেন। তো এখানে আপনি কি করবেন, অ্যাকচুয়ালি আমার ফরম্যাট এখন আর দরকার নেই, তো আমি কি করলাম, এখানে যে লিঙ্কটা দিলাম। ওকে ফাইন। তো ধরুন তারপর আপনি কি করলেন, কমা দিলেন। কমা দেওয়ার পর এই যে এটাকে করছেন মাইস্কুয়েল আই রিয়েল স্কেপ স্ট্রিং, আপনি কি করলেন, এটাকে এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন। তো ধরুন আমি এটাকে আবার এখানে কপি করছি, কপি করার পর ধরুন আমি এখানে রাখছি। তো এটাকে আমি এখন যে কাজটি করব, MD5 হ্যাশ করে নেব। কারণ কি, এখন কিন্তু আমি পাসওয়ার্ড নিয়ে কাজ করছি, এই যে অ্যাডমিন পাস নিয়ে কিন্তু কাজ করছি, এই যে অ্যাডমিন পাস, তাই না। তো আপনি কি করলেন, অ্যাডমিন পাসটা আপনি এখানে দিলেন। তো তারপরে এখানে অ্যাডমিন পাসটা আপনি এখানে দিলেন। তো এটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, মাইস্কুয়েল আই রিয়েল স্কেপ স্ট্রিং করেছেন, এখানে MD5 করে নিচ্ছেন, আপনি কি করতে হবে, এইখানে আপনাকে দিয়ে নিতে হবে। তো তারপরে ধরুন আপনি এমটি চেক করে নেবেন যে এমটি কি না। তো এগুলো অলরেডি জানেন আপনারা, অথবা যে কাজটি করতে পারেন, কারণ খুব সিম্পলি এখানে আপনি বলে দিতে পারেন যে রিকোয়ার্ড আপনি এখানে করে দিতে পারেন। ওকে, রিকোয়ার্ড। তারপরে ধরুন আপনি পিএইচপি দেওয়া এমটি চেক করে নিলেন। তো এগুলো জানেন অলরেডি, আমি আর এগুলো এখন লিখছি না। ওকে ফাইন। তো ধরুন আমি কি করলাম, এখানে একটা কুইরি লিখবো। সাপোজ আমি কি করলাম, কুইরি ভেরিয়েবল দিলাম, অ্যাকচুয়ালি কুইরি। তো অর্থাৎ আমি কুইরি নামে সূচিত করলাম। তো প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এগুলো চেক করে নিতে হবে, তাই না, নিয়ে আসতে হবে, ফ্যাচ করে নিয়ে এসে আপনাকে সেশনে অ্যাসাইন করে দিতে হবে। অর্থাৎ আপনার এই যে এইখানে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো তো আপনি এখানে অবশ্যই সিলেক্ট করে চালাবেন। আপনি লিখবেন যে সিলেক্ট সাপোজ আমি সবগুলোকে নিয়ে আসবো, সিলেক্ট অল ফ্রম, অ্যাকচুয়ালি আমার যে টেবিলের নামটা আছে এই যে টিভিএল অ্যাডমিন, তাই না, আপনাকে কি করতে হবে, এখানে দিতে হবে যে টিভিএল অ্যাডমিন। তারপরে হয়ার এখানে যে ফিল্ডগুলো আছে, যে ইউজার নেম আমরা দিয়েছি এখানে, অথবা ধরুন আমরা অ্যাডমিন ইউজার দিয়েছিলাম, তাই না, আমরা অ্যাডমিন ইউজার দিয়ে নিতে পারি, এটাও সুন্দর। অ্যাডমিন ইউজার, অ্যাডমিন পাস। ওকে, দেখতে ভালো দেখা যায়, একই রকম হয়ে যাবে, আমাদের বারবার আর ওই রকমভাবে আলাদা আলাদা লেখা লাগবে না। ওকে, তো অ্যাডমিন ইউজার, তো এখানে আপনি আপনার যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা আপনি কী করছেন, এখানে পাস করছেন। ওকে ফাইন। তো ধরুন তারপর আপনি কি করবেন, এন্ড কোনটা, তারপরে আছে আপনার এই যে অ্যাডমিন পাস আছে, অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ড আছে, আপনি কি করবেন, এখানে লিখবেন যে এন্ড অ্যাডমিন পাস, আমি ওয়ার্ড রেপ করে নিই, অ্যাডমিন পাস ইকুয়াল টু, আপনি এখানে কি করলেন, আপনার ভেরিয়েবলটা আপনি এখানে দিয়ে নিলেন অ্যাডমিন পাস। ওকে ফাইন।
তারপরে ধরুন আপনার যে এখানে যে ডাটাবেস আছে, ডাটাবেসের মাঝে আপনি এখানে কি করে নিয়েছেন অলরেডি, এই যে সিলেক্টের জন্য আপনি কি করে নিয়েছেন, তার মেথড তৈরি করে নিয়েছেন, তাই না? তারপরে ইনসার্টের জন্য তৈরি করে নিয়েছেন, আপডেটের জন্য তৈরি করে নিয়েছেন। তো আমি এখন কি করছি, সিলেক্ট করছি, আমাকে কি করতে হবে, এতে অ্যাক্সেস করতে হবে, তাই না? তো ধরুন আমি এটা কি কপি করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি লিখবেন যে এই যে আপনি কুইরিটা করেছেন, তাকে আপনি কি করবেন, ওই সিলেক্ট মেথডের মাঝে আপনি পাস করবেন। আমি এখানে লিখলাম যে ভেরিয়েবল রেজাল্ট। তো রেজাল্ট ইকুয়াল টু এই যে এর মাধ্যমে আপনাকে অ্যাক্সেস করতে হবে, এর অবজেক্টের মাধ্যমে, তাই না? আপনি লিখবেন যে দিস, তারপরে ডিভি, অর্থাৎ এই যে ডিভির মাঝে কিন্তু আপনি এখানে রেখেছেন প্রপার্টির মাঝে আপনি কি করেছেন, কানেকশনটা তৈরি করে রেখেছেন ওই ক্লাস, অর্থাৎ ওই ক্লাসটাকে, তাই না? ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে রেখেছেন। এর মাধ্যমে আপনি কি করবেন, এর যে এখানে অ্যাকচুয়ালি যে মেথড আছে, এই মেথডের মাঝে আপনি অ্যাক্সেস করবেন। আপনি এখানে দিয়ে নিলেন যে সিলেক্ট কুইরি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ধরুন আমি এখানে একটা ইফ কন্ডিশন দিলাম যে ইফ রেজাল্ট, এখানে খেয়াল করে দেখুন, এইখানে আপনি কিন্তু চেক করে নিয়েছেন সিলেক্ট করার সময় নাম রোজ ইজ গ্রেটার দেন 0, নাম রোজ যদি 0 হয়, ওকে, তো সরাসরি আমরা কি করব, এখানে রেজাল্ট এখানে দিয়ে নিব যে ইফ রেজাল্ট, অথবা ধরুন আপনি দিতে পারেন যে ইফ রেজাল্ট, আমি দিলাম যে নট ইকুয়াল টু ফলস, জাস্ট আমি দিলাম, অথবা ইকুয়াল ট্রু, আপনি আপনার মতো করে দিবেন। যদি ফলস না হয়, সাপোজ ধরুন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে ভ্যালু, তো ভ্যালু ইকুয়াল টু, তারপর আপনি কি করবেন, এই যে রেজাল্ট নিয়েছেন আপনি কি করবেন, ফ্যাচ করে এগুলোকে নিয়ে আসবেন, ওকে। ফ্যাচ আমি লিখলাম যে ফ্যাচ আন্ডারস্কোর অ্যাসোস, ওকে। ফেচ অ্যাক্সেস করে কি করছে, নিয়ে আসছে। তো নিয়ে আসার পর এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনি এই যে সেশনকে অ্যাড করে নিয়েছেন, তাই না? তো সেশনের মাঝে আপনার এখানে যে সেশন স্টার্ট করে নিয়েছেন, যে ইনিট যে মেথড আছে, মেথডের মাঝে আপনাকে অবশ্যই সেশনটা কি করতে হবে, ইনিট করে নিতে হবে, অর্থাৎ স্টার্ট করে নিতে হবে। তো আপনি সেশন, আমরা যেহেতু সেশনটা এখানে কি করেছি, এখানে সেশনের মাঝে এই যে ইনিটটাকে আমরা কি স্টার্টিং প্রপার্টি, অ্যাকচুয়ালি স্টার্টিং মেথড হিসাবে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি, সরাসরি আমরা ওইভাবে ঢুকবো। সাপোজ আপনি এখানে ক্লাসের নাম দিবেন যে সেশন, তারপর আপনি লিখবেন যে ডাবল কোলন দিয়ে আপনি দিবেন যে অ্যাকচুয়ালি যে ইনিট, ওকে ফাইন। অর্থাৎ আমি কি করেছি, প্রথম অবস্থায় সেশনকে স্টার্ট করে নিয়েছি। তারপর আপনি কি করবেন, এই যে স্যাটার দিয়ে সেট করে দিবেন, তারপরে গ্যাটার দিয়ে পরে ব্যবহার করবেন যথারীতি। খুব ইজিলি আপনি কাজটা করতে পারেন। তো ধরুন প্রথম অবস্থায় আমি কি করব, এগুলোকে সেট করব। তো আমি এখানে লিখলাম যে সেশন, আমি লিখলাম যে সেট, ওকে। তো সেট অবশ্যই তার কি হবে, দুটা প্যারামিটার হবে এখানে, তাই না? কমা দিয়ে আমি কি করব, এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এই যে কি এবং ভ্যালু আপনি সেট করছেন। তো সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে অ্যাডমিন লগইন, জাস্ট অ্যাডমিন লগইন, আমি কি করলাম, অ্যাডমিন লগইনকে ট্রু করে দিলাম, ওকে, গেল একটা। তারপরে আমার এখানে আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরুন ইউজার পাসওয়ার্ড আছে এখানে, তাই না? এই যে অ্যাডমিন ইউজার, অ্যাডমিন পাসওয়ার্ড, সবগুলোকে আমি কি করব, সেকশনে অ্যাসাইন করে দেবো। যেমন ধরুন আমি এখানে যে কাজটি করতে পারি, যে আমার অ্যাডমিন ইউজার আছে, আমি অ্যাডমিন ইউজার নামে এটাকে সূচিত করলাম, কোথায় রেখেছি, যে ভ্যালুতে রেখেছি। তো আপনি এখানে লিখবেন যে ভ্যালু, ওকে। তো ভ্যালুতে আপনি কি করবেন, এখানে এটাকে দিয়ে নেবেন। তো আমি কি করলাম, অ্যাডমিন ইউজার, অর্থাৎ ইউজার নেমটাকে আমি দিয়ে নিলাম। তারপরে ধরুন আপনার যে অ্যাডমিন অ্যাকচুয়ালি ইউজারের যে আইডিটা আছে, সাপোজ আমি দিলাম যে অ্যাডমিন আইডি, ওকে। অর্থাৎ এই যে এখানে যে আইডিটা আছে, অ্যাডমিন আইডি, আপনি কি করছেন, অ্যাডমিন আইডিটাও আপনার সেকশনের মাঝে আপনি দিয়ে নিলেন। তো জাস্ট আমি এরকম দিয়ে নিলাম, কারণ আমি যদি আরও অনেকগুলো আইডি নিয়ে কাজ করি, অ্যাকচুয়ালি আরও যদি ইউজার তৈরি করতে চাই, তখন এগুলো হেল্পফুল হবে। তো এগুলো জানেন অলরেডি আপনারা। তো তারপরে সে কি করবে, তারপরে সে আমি হেডার ফাংশন দিয়ে আমি কি করব, ইন্ডেক্সের মাঝে, এই যে আমরা ইন্ডেক্স নিয়েছি, এর মাঝে আমরা কি করব, এটাকে রিডাইরেক্ট করে দেবো। সাপোজ আমি লিখলাম যে লোকেশন, আপনি লিখবেন যে index.php, ওকে ফাইন, আপনি এখানে দিলেন। তো এই যে আপনি কি করেছেন, এখানে ইফ দিয়েছেন, এলস কি করবে, না হলে সে কি করবে, না হলে ধরুন সে একটা মেসেজ দিল, সাপোজ আমি দিলাম যে msg ইকুয়াল টু, আমি নিলাম যে স্পেন, তারপরে এইখানে আমি নিলাম যে স্পেন। তো স্পেন আমি একটা ক্লাস দিয়ে নিলাম, সাপোজ আমি দিলাম যে ইউরো, অ্যাকচুয়ালি এইখানে আপনি সিঙ্গেল কোড দিবেন ইউরো। তো এখানে আপনি লিখলেন যে ইউজার ওর পাসওয়ার্ড নট ম্যাচ, ইউজার নেম or পাসওয়ার্ড নট ম্যাচ। জাস্ট আপনি কি করলেন, আপনি আপনার মতো করে একটা মেসেজ জাস্ট ধরিয়ে দিলেন। তারপর আপনাকে কি করতে হবে, এটাকে অবশ্যই রিটার্ন করে নিতে হবে। আপনি লিখবেন যে রিটার্ন
মেসেজটাকে আপনি কি করলেন, রিটার্ন করলেন। তো এখানে ধরুন এই যে আপনি ইন্ডেক্সটা নিয়েছেন, তাই না, এই যে ইন্ডেক্স, তো ইন্ডেক্সের মাঝে আবার আমরা কি করেছি, হেডার লোড করে নিয়েছি, যে চেক সেশন যেগুলো আমরা তৈরি করে নিয়েছি, আমরা পরে এগুলো নিয়ে কাজ করব। ওকে, তো এগুলো আমি কি করছি, আপাতত তুলে দিচ্ছি, আমার এগুলো লাগছে না। তো এই যে হেডারের মাঝে আমরা কি করেছি, আমাদের এই যে হেডার, এই যে হেডারের মাঝে আবার আমরা কি করেছি, এগুলোকে লোড করে নিয়েছি, তাই না। তো এখন যেহেতু এগুলো নিয়ে কাজ করছি না, আমি কি করছি, এগুলোকে কমেন্ট আউট করে রাখছি। তা নাহলে শুধু শুধু এরর জেনারেট করবে, আমাদের এখন আর প্রয়োজন নেই। আমাদের যখন লাগবে আমরা কি করব, তখন এইগুলো নিয়ে কাজ করব। ওকে ফাইন। তো এখন ধরুন এই যে আপনি মেথডটা নিয়ে কাজ করছেন, যে অ্যাডমিন গেট অ্যাডমিন ডাটা, আপনি রেখেছেন কোথায়, এখানে রেখেছেন। তো এই যে মেথডটা যে এখানে যে মেসেজ রিটার্ন করছে, অর্থাৎ এই যে মেথডটা মেসেজটাকে যে রিটার্ন করছে, তাকে আপনাকে কি করতে হবে, ধরতে হবে। ধরে আপনি কি করবেন, এগুলোকে আবার আপনি শো করবেন। তো কোথায় শো করবেন, যেমন ধরুন আমি কি করছি, এখানে এটাকে কপি করছি, আরেকটা টিআর আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ধরুন আমি একটা টিআর এরকম কপি করে নিচ্ছি, আমি কি করছি, এটাকে উঠিয়ে দিলাম এরকম, আমার আর এটা এরকম দরকার নেই। তারপর ধরুন আমি কি করছি, এটাকে এরকম করে আমি জাস্ট যে কাজটি করতে পারি, আমি দিলাম যে সাপোজ কল স্পেন ইকুয়াল টু, আমি দিলাম যে 2, কল স্পেন 2 করে দিলাম। তারপর এই যে মেথড যেটা আপনি অ্যাকচুয়ালি রিটার্ন করছে মেসেজটা, সেই মেসেজটাকে আপনি কি করবেন, এখানে ভাসাবেন। ধরুন আপনি কি করছেন, এখানে পিএইচপি একটা ব্লক নিলেন, পিএইচপি, ওকে, পিএইচপি ব্লক নিলেন, যে ইফ, তারপরে দিলেন যে ইজ সেট, যদি মেসেজটা সে পায় তখন সে কি করবে, সে মেসেজটাকে ইকো করবে। ওকে ফাইন, আমি কি করলাম, সেভ দিলাম। তো আমরা দেখি যে কোনো এরর দেখায় কিনা, এরর দেখালে আমরা কি করবো, এগুলোকে ঠিকঠাক করে নেব, সলভ করে নেব। আমি কি করলাম, রিফ্রেশ করলাম, এই যে আনডিফাইন্ড কনস্ট্যান্ট হোস্ট এগুলোকে দেখাচ্ছে, তাই না। তো এগুলো আনডিফাইন্ড দেখাচ্ছে, আমাদের কি করতে হবে, এগুলোকে সলভ করে নিতে হবে। যেমন ধরুন অ্যাডমিন ডট পিএইচপির 11 নম্বর লাইনে সে কি করছে, আনডিফাইন্ড দেখাচ্ছে। এই যে অ্যাডমিন ডট পিএইচপি 11 নম্বর লাইনে আনডিফাইন দেখাচ্ছে, অর্থাৎ সে কি করছে, সেটাকে পাচ্ছে না, তাই না। কেন পাচ্ছে না, যেমন বিষয়টা আপনি খেয়াল করে দেখুন, এখানে আমরা কি লোড করেছি, অ্যাডমিনের মাঝে আমরা কি ডাটাবেস লোড করেছি, তাই না। তো এখানে কি দেখাচ্ছে, এখানে দেখুন এই যে আনডিফাইন কনস্ট্যান্টটাকে আনডিফাইন দেখাচ্ছে, কনস্ট্যান্টটা পাচ্ছে না। কারণ কি, কারণ হলো এই যে আমাদের ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের মাঝে আমরা এই যে কনস্ট্যান্টটা যেখানে ডিফাইন করে নিয়েছি আমাদের এই যে কনফিগের মাঝে, আমরা কিন্তু একে লোড করে নিইনি। তো অথচ আমরা কি করেছি, এখানে এটাকে ব্যবহার করেছি। অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, লোড করে নিতে হবে। কিভাবে লোড করবেন, যেমন ধরুন আমি কি করছি, এখান থেকে এই পর্যন্ত কপি করছি, অ্যাকচুয়ালি আচ্ছা এখান থেকে কি করছি, আমি এই পর্যন্ত কপি করছি। ওকে, কপি করে এই যে আমার ডাটাবেস আছে, ধরুন ডাটাবেসের মাঝে আমি কি করলাম, এটাকে রাখলাম, জাস্ট এরকম রাখলাম ইনক্লুড করার জন্য। তো এখন আপনাকে কি লোড করতে হবে, আপনাকে যে কনফিগের মাঝে যে কনফিগ ডট পিএইচপি আছে, তাকে আপনাকে লোড করতে হবে। আপনি এখানে লিখবেন যে কনফিগ, তারপরে আপনি এখানে লিখবেন যে কনফিগ ডট পিএইচপি, সেভ দিলাম। ওকে ফাইন। তো সেভ দিয়ে আমি কি করলাম, এটাকে জাস্ট লোড করে নিলাম। তো ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, তো রিফ্রেশ করার পর আমার সব মেসেজ কি চলে গেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এখন লগ ইন করার চেষ্টা করব, অথবা ধরুন আমি ভুল পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে আমি করলাম। তো এখানে দেখাচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ডিবি দেখাচ্ছে অ্যাডমিনের 5 নাম্বারে। তো এরর আসবে, এরর দেখে দেখে আপনি কি করবেন, শিখবেন। এরর দেখে দেখে আপনি কি করবেন, এগুলোকে ঠিকঠাক করবেন। ওকে, তো 22 নাম্বারে দেখুন, 22 নাম্বারে এই যে আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ কি, এখানে এই যে আমাদের যে তীর চিহ্নটা ছিল, আমরা কিন্তু কি করেছি, তীর চিহ্নটা দেইনি। রেজাল্ট দিস ডিবি সিলেক্ট, তো আমরা কি করলাম, সব ঠিকঠাকভাবে এখানে দিয়ে নিলাম। তো এখানে খেয়াল করে দেখুন, আমরা যখন কুইরিটা করেছি, আমরা কিন্তু ওই যে কুইরিটার মাঝে এখানে কমা দিয়েছি। তো এখানে অবশ্যই কমা হবে না, কারণ কি আমরা এন্ড ব্যবহার করেছি, তাই না। তো এগুলোকে জাস্ট একটু সুন্দর করে নিই, এগুলো বুঝবেন আপনারা। এখানে সব ঠিকঠাক আছে। ধরুন আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে এখন রিফ্রেশ করছি। ওকে, আবার রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এখানে আমার ইউজার হলো অ্যাডমিন, আর পাসওয়ার্ড অন্য একটা দেওয়া আছে। আমি কি করলাম, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে ইউজার ওর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, কারণ কি আমরা যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছি ম্যাচ করিনি। তারপরে ধরুন আমি এখানে দিলাম যে অ্যাডমিন, তারপরে আমরা এখানে যে পাসওয়ার্ড দিলাম, আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার চেষ্টা করি। এই যে আপনাকে কোথায় নিয়ে আসছে, আপনাকে কিন্তু ইন্ডেক্সে নিয়ে আসছে। তো আমরা সাকসেসফুলি আমরা কি করেছি, ইন্ডেক্সটা তৈরি করতে পেরেছি। অর্থাৎ আমরা লগ ইন তৈরি করে আমরা ইন্ডেক্সে আমরা কি করতে পেরেছি, অ্যাক্সেস করতে পেরেছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।